আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের একটা গজল শোনাবো। অনেকদিন পরে বলতেছি একটা গজল শোনাবো। সেই গজলটা আজকে শোনাবো। তো কেমন হবে জানি না, আমার তো কণ্ঠ নাই সেরকম সুন্দর। তো শুনতে থাকেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে এই রং ধনুর সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই অভিনয় নাটকের মঞ্চ, মিছে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জানি না কার কেমন লাগলো। আমি এই ভয়েসটা দিতে গিয়ে অনেক ভয় পাইছি হইব কি না। মাঝখান থেকে আমার 2 লাইন একটু বাদ গেছে, তারপরেও আমি প্রথম ট্রাই করলাম এরকম গজল গাওয়া। এই মানে পেজের মধ্যে এই প্রথম আমি গজল গাইলাম। গান তো এমনি উড়াদুরা একটু গাইছি, কিন্তু গজলটা আমি এই সাহস করে আপনাদের শোনালাম। আর গজলটা গাওয়ার সময় আমার অনেক বাধা আসছে। আমি যে কোনো সময়ে ভিডিওর ভয়েস দিই, রেকর্ড দিই, যাই দিই, তখনই আমার অনেক বাধা আসে। এক একজনে এক একভাবে কথা বলে, চিল্লায়, এই এক একজনে কী অবস্থা করে। আর বিশেষ করে আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি বেশি চিল্লাচিল্লি কথাবার্তা বলে। তো অনেকবারই আমার বাধা আসছে, তারপরও আমি বাধা অতিক্রম কইরা আমি এই গজলটা গাইছি। অনেক দিন ধরে আপনাদের বলতেছিলাম আমি একটা গজল বলবো, তো বলছি। কেমন হয়েছে জানি না, যেরকমই হোক বলছি। তো আপনারা ভালো লাগলেও কমেন্টস করেন, খারাপ লাগলেও কমেন্টস করেন, তারপরেও আমার একটু শান্তি লাগবো যে আপনাদের কাছে আমার গজলটা পৌঁছে গেছে। তো নেক্সটে চেষ্টা করব একদম পুরা গজল একটু ভালোভাবে মানে আপনাদের বলার। অনেকে ভলিউমটা করে ভয়েসই থাকে, অনেক সাউন্ড স্পিকার থাকে অনেকের, কিন্তু আমি তো এরকম ঘরের ভিতরে খালি গলায় গান গাইলাম। তো সাউন্ডটা একটু কম হয়েছে, আপনাদের একটু শুনতে সমস্যা হইব। অনেক দিন ধরে এই জামা কাপড় সেলোয়ার এগুলো ডিজাইন করে বানাইতেছিলাম, কাজের ফাঁকে বানাইতে পারি না, তারপরও আপনাদের ভিডিও দিব বলে দেওয়া হয় না। তো আজকে গজলের ফাঁকে গজলও বললাম, আর আপনাদের এই জামা সেলোয়ারটা বানানোটাও দেখিয়ে দিলাম। তো সব কিছু মিলে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আসলে সবাই তো সব সাফল্য নিয়ে আসে না, সবাই একটু কম বেশি হয়। তো শুরু থাকতেই সবাই লাভ দিয়ে গাছে ওঠে নাই, ছোটো থেকে সবাই বড় হয়েছে। তো আপনারা সবাই যদি দোয়া করেন তাহলে ছোটো থেকে বড় হব। তো এই যে আমার সেলার বানানোটা কমপ্লিট হয়ে গেছে।
তো আমার আলমারির আয়নার মধ্যে দেখা গেল আমি কিভাবে দৌড়ছি। আমার শোকেজের আলমারির জিনিস সরাইতে যেয়ে না সব জিনিস নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নাই, যে বাসায় রয়েছি সে বাসায় আমার থাকতে হবে অনেক বছর। তো এই যে আমার জামা বানানোটা কমপ্লিট হয়েছে। আর এই যে ওড়নাটাও এত পাতলা, জামাটাও অনেক পাতলা, সব কিছু মিলাই অনেক সুন্দর। তো সালোয়ারটা বানানো কেমন হয়েছে জানি না, আপনারা যদি ভালো লাগে বলবেন, কমেন্টস করবেন। তো আমি গজল আপনারা বলবেন কীরকম, ইন্দুরের মতন একটু একটু গলা দিয়ে কী করে চ্যাও চ্যাও করে গজল বললো, আর গজলটা অসম্মানী করা। কিন্তু আমার যদি আপনাদের এরকম মনে হয় তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর জামা কাপড় বানাই আমি একটু একটু ডিজাইন করে, সব ডিজাইনই সুন্দর হয় না, ফুইটা ওঠে না। তো এটা কিন্তু কামিজ, দেখা যাইতেছে নাইরা ড্রেস। ওড়নাটাও কিন্তু অনেক বড়, অনেক দিন ধরে নেওয়া হয়েছে। একই কালারের দুইটা ড্রেস নেওয়া হয়েছে, একই কালার না সরি একই ডিজাইনের, একটা পেস্ট কালার আর একটা বেগুনি কালার, দুইটা ড্রেস নেওয়া হয়েছে। বানানো হয় না, বানাই বানাই বলতে আর বানানো হয় না। তো এখন একটা ড্রেস বানাইলাম, আরেকটা রয়েছে, আরেকটা বলছি যে বানাবো না, যদি কেউ আসে তাহলে তাকে গিফট দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।